বিভিন্ন নির্বাচন বিভিন্ন স্টেটে যেভাবে নির্বাচনটা কন্ডাক্ট করা হলো তাতে দেখা গেল যে ভোটার লিস্টে কারচুপি হয়েছে। এবার যদি পশ্চিম বাংলায় ওরা এই ভোটার লিস্টের কারচুপি করে নির্বাচন করতে চায়, তেলেঙ্গানা কিংবা কর্ণাটকে তাহলে কংগ্রেস জিতলো কি করে? কংগ্রেস জিতেছে, সেটা কংগ্রেসের নিশ্চয়ই মানুষ ভোট দিয়েছে, জিতেছে, সে বিষয়ে ওরা মহারাষ্ট্রে কারচুপি, বিহারের কারচুপি, এই একই প্যাটার্নটা যদি এখানে যদি করে, আমরা তো মুশকিল। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে যদি একটা অটোনমাস বডি হয়, নিরপেক্ষ বডি হয়, তাহলে তো কারো রাগের কোনো কারণ নেই। মুশকিল হচ্ছে যে সুষ্ঠু এবং নির্বাচনের যাতে সংশোধিত ভোটার লিস্ট হয়, তার জন্যই 21শে জুলাই হয়েছিল। আজকে 33 বছর বাদে সেই 21শে জুলাইতে দাঁড়িয়ে তিনি অসংশোধিত ভোটার লিস্ট নিয়ে ভোট করতে যাচ্ছে। 6000 শুধু কালীগঞ্জের ভোটের নির্বাচনে ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে, তাহলে 294টা, মানে 17,64,000 লোকের নাম বাদ গেছে। সেটা পয়সা দ্বারা বলুক যে মৃত ভোটারের নামটাও রাখতে চায় ওরা। বর্তমান মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলছেন যে পশ্চিমবঙ্গে শেষ ইন্টেন্সিভ রিভিশন এসআইআর হয়েছিল 2002 সালে, সেখানে 28 লক্ষ ভোটার, প্রায় 28 লক্ষ ভোটারের নাম বাদ গেছিল। তাহলে রিভিশনে আপত্তি কোথায় বৈশ্বনাথদা? মানে আমি এটা বলছি যে বিভিন্ন নির্বাচন বিভিন্ন স্টেটে যেভাবে নির্বাচনটা কন্ডাক্ট করা হলো তাতে দেখা গেল যে ভোটার লিস্টে কারচুপি হয়েছে। বিহারটা তো সব পলিটিক্যাল পার্টি বলছে এক্সেপ্ট বিজেপি, বিহারটা আজকেও পার্লামেন্টে প্রতিনিধিত্ব। এবার যদি পশ্চিম বাংলায় ওরা এই ভোটার লিস্টের কারচুপি করে নির্বাচন করতে চায়, তেলেঙ্গানা কিংবা কর্ণাটকে তাহলে কংগ্রেস জিতলো কি করে? কংগ্রেস জিতেছে, সেটা কংগ্রেসের নিশ্চয়ই মানুষ ভোট দিয়েছে, জিতেছে, সে বিষয়ে এবার আমি আপনাকে বলছি যে ওরা মহারাষ্ট্রে কারচুপি, বিহারের কারচুপি, এই একই প্যাটার্নটা যদি এখানে যদি করে, আমরা তো মুশকিল। এখানে স্কুটিনি হচ্ছে, প্রতিদিন বিএলএরা বাড়িতে যাচ্ছে, তারা স্কুটিনি করলে মৃত ব্যক্তিদের নাম কাটতে দেবে না সেটা বলে দাও।